হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আজ আমরা কলিযুগের মানুষের লক্ষণ সম্পর্কে জানার চেষ্টা করব শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। তো শুরুতেই আমরা ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন, আর নিচে কমেন্ট সেকশনে আমাকে আশীর্বাদ স্বরূপ এবং আপনার কোনো কিছু জানতে চাইলে সে বিষয়ে লিখবেন। হরে কৃষ্ণ। চলুন শুরু করি। কলিযুগের মানুষের লক্ষণ সুবিস্তারিতভাবে লেখা আছে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। এখানে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। শ্লোকটি হচ্ছে এরকম: প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কলাস্মিন যুগে জানান মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। প্রায়ণ অল্প আয়ুষু, কলিযুগের মানুষের আয়ু প্রায় অল্প। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগে ছিল 10,000 বছর, দাপর যুগে 1,000 বছর, কলিযুগের মানুষের আয়ু 100 বছর। এখন তো ততটাও আমরা বাঁচতে পারছি না, তাই বলছে প্রায়ণ অল্প আয়ুষু, প্রায় অল্প আয়ু আমাদের, কলিযুগের মানুষের আয়ু অল্প। সভ্য বা জ্ঞানবান সমাজের সদস্য, জ্ঞানবান সমাজের সদস্য এবং কলাস্মিন যুগে জানা, এই কলিযুগের তারা কলহপ্রিয়। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রতা, বলছে তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তো কলিযুগের মানুষ অত্যন্ত অলস প্রকৃতির, মন্দা। দেখেন না, কলিযুগেই মাত্র মানুষ ধনী হতে চায়, কাজ না করে, এই জন্য লটারি টিকিট কাটে, লটারির টিকিট, যে আমি ঘুমাবো, কাল সকালে উঠে দেখবো আমার এত লক্ষ টাকা বেঁধে গিয়েছে। কোন বনেগা করোড়পতি? করোড়পতি হওয়ার ইচ্ছা আছে, তো কাজ করার ইচ্ছা নেই, ওখানে বসে 2-4টা প্রশ্ন উত্তর দিবে আর কোন বনেগা করোড়পতি হয়ে যাবে। তো অলস এবং কি মন্দগতি, খুব মানে ঢিলেমি করে, খুব ঢিলেমি, মন্দগতি, গতি খুব মন্দ, আর ভাগ্যহীন। কলিযুগের মানুষ অত্যন্ত দুর্ভাগা, অত্যন্ত ভাগ্যহীন। কলিযুগের মানুষ দেখুন কেমন, কলিযুগের মানুষ সুন্দর আবহাওয়া পাবে না। এখন যে আবহাওয়া, পলিউটেড আবহাওয়া। কলিযুগের সন্তান মায়ের দুধ খেতে পারে না, সেলুল্যাক্স খায়, একবার চিন্তা করুন। তারপরে সাধুরা নিরামিষ খাবে, সেই তার ভিতরেও ফলের ভিতরে কার্বাইড মেশানো, ফরমালিন মেশানো, আরও কত কি মেশানো আছে, ভালো জিনিস খেতে পারবে না। জল, তারপরে পিওর জল নেই, পিওর জল পাওয়া যাবে না, বোতলের জল খাবে। মন্দভাগ্য। সন্তান মায়ের কাছে মানুষ হবে না, কাজের লোকের কাছে মানুষ হবে। পিতামাতা শিক্ষিত, পিতামাতা চলে যাবে কাজে, আর কাজের বুয়ার কাছে মানুষ হবে। কত বড় ভাগ্যহীন কলিযুগের মানুষ। এতটা কিন্তু মানুষ বুঝতে পারছে না, কলিযুগের মানুষ ভাগ্যহীন। তারপরে আপনার বিভিন্ন ধরনের কি রোগ ব্যাধি, নিরন্তর রোগ ব্যাধি থাকবে। সত্যযুগের মানুষ কোনো রোগ ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দাপর যুগে সামান্য কিছু রোগ ব্যাধি ছিল, তাও ততটা নেই, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু কলিযুগের মানুষ নিরন্তর, দেখুন না, যেই হোক না কেন ছোটোখাটো রোগ টুকটাক করে চলছেই, টুকটাক করে রোগ হতেই আছে মানুষের। তো এটা হচ্ছে কলিযুগের মানুষের লক্ষণ। তা কলিযুগের মানুষের লক্ষণ কি কি? এক হচ্ছে অল্প আয়ু, তারপর হচ্ছে মন্দা, তারপর হচ্ছে আপনার কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সমস্ত রোগের দ্বারা, সবসময় রোগের দ্বারা তারা জর্জরিত। তো এর থেকে একটাই উপায় আছে, ভগবানের নাম করুন, এছাড়া আর কোনো উপায় নেই। তো হরে কৃষ্ণ, আজ এ পর্যন্তই। এ ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান কমেন্ট সেকশনে লিখবেন। আর যেতে যেতে আবারও অনুরোধ করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটুও ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।